গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কাঁকড়ার ঝাল, দেশি কাঁকড়া। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একদম জ্যান্ত দেশি কাঁকড়া, ওই জন্য একটু সাইজটা ছোট ছোট বন্ধুরা, খুব একটা বড় নয়, এই মাঝারি সাইজ, ছোটই বলতে পারো। তো এখন কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে ভালো করে বেছে ধুয়ে নেওয়া হবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন নড়ছে দেখো কাঁকড়াগুলো। তো এই দেখো কাঁকড়াগুলোকে এখন বেছে ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এই কাঁকড়ার ঝাল রান্না করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে কাঁকড়ার ঝালটা রান্না করি। তো আমি কড়াইয়ে দেখো তেল বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি কড়াইয়ের তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক, তা করতে করতে আমি কাঁকড়ার মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কাঁকড়াগুলোকে একটু মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। আর একটু মাঝখানে একটু ঠুকে ঠুকে একটু ভেঙে নিয়েছি, যাতে মশলাগুলো কাঁকড়ার মধ্যে ঢুকে যায়, ওই জন্য। তো এই দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এগুলো ছোট কাঁকড়া হলে কি হবে, এগুলোর স্বাদ খুব সুন্দর। এই কাঁকড়াগুলো দেশি কাঁকড়া, তো দেশি কাঁকড়ার স্বাদ আলাদাই। তো এই দেখো আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। এবার এই কাঁকড়া ভাজার তেলেই আমি, যেহেতু কাঁকড়া ভেজেছি তাই তেলটা একটু কালো হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। ওর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে দিলাম, একসাথেই পেস্ট করা ছিল পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা। তো দিয়ে এখন খুব সুন্দর করে একটু মশলাটাকে কষে নেব। তো এই দেখো এখন আমার কষা হয়ে গেছে একটু। এখন আমি কয়েকটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে, কয়েক কুচি টমেটো নিয়ে একটু আমি কষে নেব। টমেটোগুলো গলে যাবে হালকা কষতে কষতে। তো তারপর আমি এখন দিয়ে দেবো দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, একটু চিনি আর হলুদ একসঙ্গে একটা প্লেটে তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। বারবার একটু হাতে কোটো বাটা নাড়া হবে, ওই জন্য প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম বন্ধুরা একসাথে। তো এখন মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, যতক্ষণ আমার এই মশলাটার মধ্যে দিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমি কষে যাব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা কাঁকড়াগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব। তো এই দেখো কাঁকড়াগুলো এখন দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে মশলার মধ্যে কাঁকড়াগুলোকে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষতে হবে, যাতে কাঁকড়ার ভিতরে মশলাগুলো ঢুকে যায়, লবণ হলুদ সব কিছু মিষ্টি পরিমাণ। তো এই দেখো আমার কষা প্রায় এখন হয়ে গেছে। এখন আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলো একটু ভেঙে দিয়েছি, তাহলে ঝাল ঝাল হবে। এবার একটু জল দিয়ে ঢেকে দেব। জল দিয়ে একটা থালা ঢেকে দেব। তো কাঁকড়াটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও ভালো করে কাঁকড়ার মধ্যে ঢুকে যাবে। তোমাদের কার কার আমাদের মতো কাঁকড়া খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে বন্ধুরা। আর নতুন যারা দেখছো আমার ভিডিওটা নতুন, তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বেল বাটনটা প্রেস করে রাখবে। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা। তো দেখো এখন আমি সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। তো দেখো কালারটাও কত সুন্দর এসছে। এখন ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কালারটা কি সুন্দর এসছে দেখো বন্ধুরা। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, তাহলে আমার ভিডিও করার বানানোর উৎসাহ জাগবে। তো দেখো কত সুন্দর হয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন তোমাদের কেমন লাগলো আমার কাঁকড়া রেসিপি, কাঁকড়ার ঝাল, কমেন্ট করে বলবে।
খুবই সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। আমি তো খাওয়ার পরেই ভয়েস দিই। খুবই টেস্টি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, ঝাল ঝাল। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।